বারাকাত সেই বড় বড় কথা বলেছে ব্যাংকের হওয়ার আগে অন্য ব্যাংকের নিয়ে উনি ওরা ব্যাংকটা চালাতে পারলেন না কেন? উনার সম্বন্ধে আপনাদের হয়তো একটা ভুল ধারণা। আমি পড়েছি ওনার সম্পর্কে, আমি পরে কথা বলি। আমি আগে আমি তার সম্পর্কে পড়েছি। উনি মৌলবাদের বিরুদ্ধে, এই যে মৌলবাদের যে অর্থনীতি, এটার উপরে উনি মৌলবাদ কথাটা আসে কেন? মৌলবাদ উনি মৌলবাদ লিখছে, এটা তো ইন্ডিয়ার না, এটা তো ওনার একটা ফ্রিডম, এটা একটা ইন্ডিয়ার বয়ান না। আপনি তো ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি দেশটা তো ডেমোক্রেটিক কান্ট্রি। আপনার যেহেতু জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান বিষয়ে কথা হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই বারাকাত এবং আমি ওইটার ব্যাপারে বাইরের কথাটার এটা দিয়ে শেষ করব। দুদকের যে কমপ্লেইন, ওনার পারিবারিক সূত্রে আমরা খোঁজ নিয়েছি। দুদক কিন্তু ওনার কাছে কোনো রকমের কমপ্লেইন, ওনাকে যে অ্যারেস্ট করবে সেই চিঠিও দেখাইতে পারে নাই। তারপরে যে ফিগারের কথা বলছে, এই ফিগারগুলার ব্যাপারে অনেক ইয়ে আছে। সেগুলো হলো, এগুলা আপত্তি কারো হইতে পারে, কিন্তু উনি এটার সাথে জড়িত কিনা, প্রমাণিত কিনা, এটার জন্য ওনাকে গ্রেপ্তার করছে, এই ধরনের কথাও কিন্তু ওইখানে ওরা বলে না। ভাই, এনএনটেক্স নামের একটি প্রতিষ্ঠানের 297 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। না, এটা পত্রিকায় লিখছে, কিন্তু ওনাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, সেটার মধ্যে তো ওটা লিখতে হবে, ওটা লেখা নাই। আমি বলতেছি, আমরা জানি বলে বলতেছি। এবং সেখানে একটা এনএনটেক্সের ঋণ জালিয়াতি উনি একা করার কোনো সুযোগ নাই চেয়ারম্যান হিসাবে। আপনাদের যে আর্মিতে যে একটা সিলেকশন বোর্ড হয়, সিলেকশন বোর্ডের তো একটা চেয়ারম্যান থাকে। চেয়ারম্যান কি ফাইনালি রেসপন্সিবল? ওই বোর্ডে মেম্বার থাকে, সেই মেম্বাররা এবং হোল ম্যানেজমেন্ট সবাই কিন্তু কোনো জায়গায় যদি কোনো মিস্টেক করে একটা লোকরে প্রমোশন ভুলবশত দিয়ে দেয়, সেটা হলো ভুল। কিন্তু আপনার এটা এককভাবে চেয়ারম্যান দায়ী না, ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্টের জিএম, এমডি এবং তারা যখন অপারেশনাল যারা দায়িত্ব করে, তারা যখন জিনিসটা নিয়ে আসে এবং সেটা তাদের ইনভেস্টিগেশনের ভিত্তিতে কমিটির মাধ্যমে পার হয়ে আসার পর বোর্ডে আসে, বোর্ডের চেয়ারম্যান এককভাবে দায়ী না। আমিও চেয়ারম্যান ছিলাম বোর্ডে। ভাই, আপনার কথায় আমি একটু যোগ করতে চাই। আপনি যদি বলেন দায়ী না, তাহলে বাংলাদেশের কেউই দায়ী না। এটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি দায়ী না হয়, তাহলে দায়ীটা কে? না, আইডেন্টিফাই করতে হবে যে বোর্ডে এটা এরপরে বাংলাদেশ ব্যাংকে যায়। ভাই না, ভালো না, শুনেন, বাংলাদেশ এখানেই যাবে না। তাহলে আপনার এই যে ইয়েটা এনএনটেক্সের কথা বললেন যে, সেটা মানে ইন্ডিভিজুয়াল, এটা প্রথমে হলো যে এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেট করা উচিত ব্যাংকের থেকে ইনভেস্টিগেট করি, রিপোর্টটা বাইর করি, তখন যদি এটা প্রকাশ্যভাবে দায়ী করে ফিক্স করে তাদের কমিটি দিয়া। আপনি একটা ব্যাংক মাটিতে শুয়ে গেছে, না, আপনি একটা ব্যাংকের এখন টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনি বলতেছেন সেই ব্যাংকের আবার দুর্নীতি, এটা প্রমাণ করতে হবে। এটা নিয়ম অনুযায়ী করতে, এবং ওই লোক দেখেন সরকারের যে পাওয়ারফুল লোক আছে, ওদের কাছে যে এনএনটেক্সের কথা বলছেন, সে হয়তো দেখা গেল যে আরো উপরে দিয়ে বারাকাত সেই বড় বড় কথা বলেছে ব্যাংকের হওয়ার আগে অন্য ব্যাংকের নিয়ে উনি ওরা ব্যাংকটা চালাতে পারলেন না কেন? ওনার সম্বন্ধে আপনাদের হয়তো একটা ভুল ধারণা। আমি পড়েছি ওনার সম্পর্কে, আমি পরে কথা বলি। আমি তার সম্পর্কে পড়েছি। উনি মৌলবাদের বিরুদ্ধে, এই যে মৌলবাদের যে অর্থনীতি, এটার উপরে উনি মৌলবাদ কথাটা আসে কেন? মৌলবাদ উনি মৌলবাদ লিখছে, এটা তো ইন্ডিয়ার, না, এটা তো ওনার একটা ফ্রিডম, এটা একটা ইন্ডিয়ার বয়ান, না। আপনি তো ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি দেশটা তো ডেমোক্রেটিক কান্ট্রি। আপনি কি সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, সেটা কি বলবেন না? আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় সেটা অবশ্যই বলছে না। গভর্নমেন্টই তো তাকে বিভিন্ন সময় তাকে কোনো কায়দা নাই তাকে সাপোর্ট করার। না, সাপোর্ট আমি বলতেছি না, আমি বলে যে প্রমাণ করে তারা যদি না, প্রমাণ হয় নাই। ভাই, গ্রেফতার করছে কি জন্য? না, প্রমাণ হয় নাই, এখনো প্রমাণ হয় নাই। প্লিজ ডোন্ট সাপোর্ট। না, এটা প্রমাণিত না। ক্রিমিনাল, আমাদের সাধারণ মানুষের অর্থ নষ্ট করেছে। না, এটা প্রমাণিত না। জামাল ভাই, আপনি একটা কথা বলি, আজকে আপনি ব্যাংকার, আমরা সাধারণ মানুষ, এই যে উনি এখানে যারা সবাই বুঝতে না বলে তো ক্লিয়ার করতেছি। আমার বক্তব্যটা এই জন্যই, আমরা টাকা রাখি ব্যাংকে,
আমাদের টাকাগুলো দিয়ে এই ব্যাংক ঋণ দেওয়া হয় সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে। বড় বড় তারা শিল্পপতি হয়ে যায়, যার কিন্তু স্যান্ডেলটাও আমার লোনের টাকা কিনা। আপনার এখন ব্যাংকগুলো যাদের 1 লক্ষ 2 লক্ষ টাকা জমা এফডিআর ছিল, ছিল আমার কাছে আর আমার চেয়ারম্যানের কাছে আমার অফিসাররা বিভিন্ন সময় আসতেছে অ্যাপ্লিকেশন নিয়ে যে আমার 2 লক্ষ টাকা আমি এফডিআর করছিলাম, আমি টাকা দিচ্ছে না অমুক ব্যাংক, আমার 5 লক্ষ টাকা ছিল দিচ্ছে না। সেটা কি জনতা ব্যাংক? জনতা ব্যাংক তো থাকবেই, কারণ হলো যেই শাসনের আমলে আপনি জিনিসটা চলতেছে ওই পরিবেশটা আপনাকে দেখতে হবে। সেই পরিবেশ কে কন্ট্রোল করবে ওইটার উপরে কি আপনি এখন ধরেন আপনার বসের উপর দিয়ে কি আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা ওই সিস্টেমের ভিতরে ছিল তারা তাদের কাজগুলো করে গেছে। কিন্তু ব্যাংকের ব্যবসার সম্বন্ধে যেটা বলছেন আপনি, সেটা হলো ডিপোজিট নিয়ে লোন দিয়া সেখান থেকে প্রফিট করার কাজ হলো ব্যাংকের। জি ইয়েস, জি। আপনার ডিপোজিটের টাকা যেই সময় আপনি দিবেন, এটার সাথে আমি একমত। জি, যেই সময় আপনি টাকা চাইবেন নিয়ম মাফিক ওই সময় আপনাকে ফেরত দিতে হবে, এবং সেটা ব্যাংকের কাজ। ব্যাংকের কাজ তাহলে পারছে না কেন? মিসম্যানেজমেন্টের কারণে। মিসম্যানেজমেন্ট তাহলে বারাকাত লোকেরা না ও অধ্যাপক হইতে পারে না। এটা শুনেন, তাহলে আপনি বারাকাতকে সাপোর্ট করতেছেন কেন? না, বারাকাতরে আমি ব্যক্তিকে সাপোর্ট করতেছি না, দলকেও সাপোর্ট করতেছি। জি জি, আমি যেটা বলতেছি যে এই সিস্টেমটা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এইভাবে দেশ চলে আসছে। এই দেখেন একটা লাইন বলি আপনাকে, এইভাবে দেশ চলে আসছে, এবং সেই দেশে আপনারা যদি বসায় দেয়, আপনারা মনে করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বানায় দিল, আপনাকে ঠিক করতে পারবেন? অ্যাবসলিউটলি ঠিক করতে পারবো না কেন? পারলে গভর্নমেন্ট শুড মেক ইউ চেয়ারম্যান। আই ক্যান মেক ইট, আপনার আর্মি রিপোর্ট মি। আমি যদি পৃথিবীর আমি যদি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করি, নোবডি ক্যান টলারেট। আমি প্রপোজ করি আপনারা জনতা ব্যাংকের চেয়ারম্যান বানান অথবা সোনালী ব্যাংকের চেয়ারম্যান বানান। আমার তো বাবা এইসব বললেও তো আমি শুনবো না। একটা লাইন বলি শুনেন। 2009 সালের 9 সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় এই বারাকাতকে। হ্যাঁ, 2014 সালের 8 সেপ্টেম্বর পর্যন্ত তিনি 5 বছর এই দায়িত্ব পালন করেন। তার সময় এনটেক্স ও ক্রিসেন্ট গ্রুপকে তিনি উদার হস্তে ঋণ দিয়েছেন। আমার কথা নয়, পত্রিকা। আচ্ছা, একজন চেয়ারম্যান আছেন আমাদের সাথে। পত্রিকার সব খবর এটা তো ভেটেড না। ওইটা তো ব্যাটেড না। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। মবটা ব্যাটেড না, কিন্তু দৃশ্যমান বেশি। দৃশ্যমান কি? মানুষ মারা যাইতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে, পত্রিকায় ছবি। না, এআই দিয়ে যদি করে সেটা হলো এটা ঠিক না ভাই। ওটা যদি করে, ব্যাংকার যতগুলা ছিল বাংলাদেশে ইনক্লুডিং ইসলামী ব্যাংকের এমডি পর্যন্ত, অল আর কারাপ্টেড। না, এখন তো এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, উনারে তো উনি যখন এমডি ছিল তারে তো আরেকটা ব্যাংকের চেয়ারম্যান বানাইছে। এখন আমি বলছি না, উনারে তো চেয়ারম্যান বলে নালে এই ব্যাংকগুলো শেষ করে না। ইসলামী ব্যাংকের তখনকার যে এমডি ছিল, জি, সেই এমডি এখন আরেকটা ব্যাংকের চেয়ারম্যান। সেটা আমি বলবো না। তো তাইলে এটা হয়েছে কি, এটা ওই যে ঘটনাটা হলো উপরের থেকে যদি সাপোর্ট পায় মানুষ, তখন কিন্তু আপনার নিচের দিকের লোকের আইন কানুন কোনো কাজ করে না। এই যে তাহলে কোনো আইন কানুন দিয়ে লাভ হবে না বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র বদল না হয়।